পদত্যাগে রাজি হন। সূত্র বলছে ৪ আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়, কিন্তু তিনি তা মানতে রাজি ছিলেন না। দফায় দফায় বৈঠক, আলোচনা, পদত্যাগের সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগপত্র প্রস্তুতিতে দ্রুত সময় ফুরিয়ে যায়। পরিস্থিতির বিষয়ে শেখ হাসিনাকে বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল মর্মে অভিযোগ উঠেছে। এর জন্য বিভিন্ন মাধ্যম নানাজনের প্রতি অভিযোগের আঙুল তুলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পেছনে ৪ জনের একটি চক্র বা গ্যাং অব ৪ দায়ী বলে আওয়ামী লীগের এক নেতার বরাতে ভারত সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে, যা নিয়ে ঢাকায় রীতিমতো তোলপাড় চলছে। তাছাড়া বার্তা সংস্থা এএপির বরাতে তাৎক্ষণিক দেশি বিদেশির সংবাদ মাধ্যমে খবর রটে ৫ই আগস্ট ২:৩০টায় বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতের আগরতলা গেছেন, পরে দিল্লি। দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ পাননি। ওই দিন সকালে ছোট বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা